ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স কোর্সের লেটার হেড প্যাড ডিজাইন অ্যান্ড আউটপুট সেটআপ নিয়ে হাজির হয়েছি। তো আজকে মূলত কিভাবে একটি লেটার হেড প্যাড ডিজাইন করতে হয় এবং তার আউটপুট সেটআপটা দিতে হয়, এইটা পূর্ণাঙ্গ একটা ধারণা নেব আজকে, ঠিক আছে? তবে অনেকে হয়তোবা অনেকভাবেই ডিজাইন করতে পারে, তবে আমার ডিজাইনটা হবে A to Z। আপনি কিভাবে একটা মেজারমেন্ট নেবেন, সাইজ কতটুকু হয় এবং কিভাবে আউটপুট সেটআপ দেবেন, RGB তে রাখবেন নাকি CMYK তে রাখবেন, একদম ফাইল রেডি করা পর্যন্ত আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি আপনি স্কিপ না করে যদি দেখে থাকেন তাহলে আজকেই হয়তোবা আপনার এই সমস্যাটা দূর হবে যে একটি লেটার হেড প্যাড কিভাবে তৈরি করতে হয়, তার সাইজ মেজারমেন্ট এবং কত সাইজ থাকে, তার ফন্ট কি রকম ইউজ করা যায়, সব কিছু মিলিয়ে আজকে একটা পূর্ণাঙ্গ সলিউশন থাকবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হয় সেটা হলো কি, লেটার হেড প্যাড ডিজাইনের আগে মেজারমেন্ট বা সাইজটা নিতে হয়। তো লেটার হেড প্যাড সাইজ মূলত দুই ধরনের হয়, এর থেকে ছোটও হবে না, বড়ও হবে না, বা অন্য কোনো স্টাইলে নেবেও না। তো সাইজ দুটো আমি একটু আগে লিখে নেই, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড STANDARD স্ট্যান্ডার্ড সাইজ, আচ্ছা ধরুন আমি স্ট্যান্ডার্ড লিখলাম, একটা স্ট্যান্ডার্ড হয় আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল INTER ইন্টারন্যাশনাল। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল। তো স্ট্যান্ডার্ড বলতে আমরা ইউএসএরটা বুঝি, আর ইন্টারন্যাশনাল বলতে আমরা কি বুঝি, আন্তর্জাতিক, তাই না? তো ইন্টারন্যাশনাল বলতে তো বোঝাই যায় আমাদের ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো যাই হোক, এটা থাকুক, এটা আমাদের সমস্যা না। তো এখন আমি এখানে সাইজ দুইটা মেনশন করে দেব, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড সাইজের আমাদের কাগজের সাইজ হবে 11 ইঞ্চি গুণন 8.5 ইঞ্চি INCH। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড সাইজ কি পাইলাম, 8.5 11, এবং ইন্টারন্যাশনাল সাইজে পাবো আমরা 8.27 গুণন 11.69 ইঞ্চি INCH ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। কারণ আছে এখানে অনেকে আবার গুলিয়ে ফেলে বা ভেজাল করে যে আসলে আমরা কোন সাইজ কোনটা কি এটা বুঝি না। তো দেখুন, আপনাকে ক্লায়েন্ট যদি তার নির্দিষ্ট কোনো সাইজ দেয় তাহলে আপনাকে ঠিক সেই সাইজের উপর ডিজাইন করতে হবে বা কাস্টম মেজারমেন্ট নিয়ে তৈরি করতে হবে এবং পরবর্তীতে সেটাই প্রিন্ট করে দিতে হবে। এখন আপনাকে যদি বলে না আমাকে ইন্টারন্যাশনাল সাইজ দেন, তখন আপনাকে এই সাইজটা দিতে হবে। আর যদি ক্লায়েন্ট বলে আমাকে স্ট্যান্ডার্ড সাইজ দেন 8.5 11, এইটা দিতে হবে। আর যদি ক্লায়েন্ট নির্দিষ্ট কোনো সাইজ ওনার আগের থেকেই তৈরি করা থাকে যে হ্যাঁ আমাকে এত দিতে হবে, এত সাইজ দিতে হবে, এখন উনি বলতে পারে আমাকে যদি এখানে 11.5 দিতে বলে এবং এখানে 8.5-এর জায়গা যদি 8.27 দিতে বলে, তাহলে আমি সেই সাইজটাই দিতে বাধ্য, যেহেতু উনি আমার মেজারমেন্টের ভিতরেই সাইজটা বলতেছে। 11 যেহেতু আমি কাগজ পাই 11.69, তাহলে সেহেতু 11.5 দিলেও চলে। এদিকে যেহেতু আমার কাগজ 8.5 পাওয়া যায়, এদিকে যদি উনি বলে 8.27, হ্যাঁ এটাই দিতে হবে। কাস্টম সাইজও অ্যাভেলেবেল দেওয়া যায়, তবে আমাদের সাইজ হয় সবসময় এই দুইটা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল এবং স্ট্যান্ডার্ড। তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আপনারা অবশ্যই ভিডিও স্কিপ না করে এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমি এগুলোকে একটু লক করে রাখিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা আজকে ইন্টারন্যাশনাল সাইজে কাজ করব। তো ইন্টারন্যাশনাল সাইজের জন্য আমি সর্বপ্রথম কি রেক্ট্যাঙ্গেল থেকে একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করব। তো 8.27 11.69। দেখুন এখানে কিন্তু আমার একটা টেমপ্লেট রেডি হয়ে এলো, এটাকে আমি স্ট্রোকে নিয়ে আসবো, সলিডটা নান করে দিলাম, ওকে? তো এটাকে আমি ব্ল্যাক রাখি। তো এইটা হচ্ছে আমার একটা মূল সাইজ। তো যেহেতু আমরা লেটার হেড প্যাড মূলত আমরা তার নিচের দিকে সলিড বা উপরে সলিড বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করি লেটার হেড প্যাডে। তো সেক্ষেত্রে আমাদেরকে ডিজাইনের শুরুতেই আমাদেরকে কি করতে হবে, ওভার 2 মিলি ব্লিডিং মার্কের জন্য রাখতে হবে। কেন? যেহেতু এটার আউটপুট সেটআপটা আমরাই দিব বা আমি নিজেই দিব,
সেই কারণে আমরা আগে থেকেই কাজটা যদি করে রাখি তাহলে পরবর্তীতে আমাদের আর ঝামেলা হয় না বা ওই কাজটা করতে হয় না। যেহেতু আমরা নিজেই এখনই কাজটা করতেছি এবং পরবর্তীতে আমরা আউটপুট সেটআপ দেব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম থেকে কাজটা রেডি করে নিলে একদম সুবিধা। তো এই কারণে আমরা করব কি অবজেক্ট পাথ অফসেট পাথ, দেন এখান থেকে আমরা জাস্ট 2 mm দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু কোনো মাইনাস দেয়নি, মাইনাস দিলে নিচে আসবে এবং এখানে প্লাস অথবা মাইনাস না দেওয়ার মানে এটাই যে এটা বাইরের দিকে বর্ধিত হবে 2 মিলি। দেখুন এখান থেকে আমি একটু জুম ইন করে নেই, এইটা হচ্ছে আমার জেনুইন সাইজ। দেখুন এখান থেকে সাইজ দেখুন 8.27 11.69, দেন এখানে এইটুকু আমার ব্লিডিং মার্ক হলো, ঠিক আছে। তো ব্লিডিং মার্ক হলো। এখন আমি করব কি অফসেট পাথ নেব, একটা অফসেট পাথ আমার ভিতরের দিকে থাকতে হবে। তো এখানে এই জন্য আমরা আবারও অবজেক্ট পাথ অফসেট পাথ, তো এখান থেকে এবার আমরা মাইনাস ইউজ করব। মাইনাস আপনি 10 মিলিও নিতে পারেন অথবা 15 মিলিও নিতে পারেন। তো দেখুন আমি প্রিভিউ দিয়ে দেখতেছি 10 মিলি কম হয়ে যায়, আমরা 15 মিলি দিতেছি। দেখি 15 মিলি কতটুকু হয়। ও সরি, 15 মাইনাস 15 mm এতটুকু হয়। হ্যাঁ, তা আমরা মাইনাস 15 mm এ রাখতেছি। ওকে, এখন আমরা টোটালি এটাকে ধরে ম্যাকগাইড করে দিতেছি। দেখুন এটা কিন্তু আমার পূর্ণাঙ্গ একটা কাজ মেজারমেন্ট নেওয়া হয়ে গেল। তো এটাকে আমরা সরাসরি করব কি লগ গাইড করে রাখি। তো দেখুন আমাদের কিন্তু লগ গাইড করা হয়ে গেল। এখন আমি এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার পূর্বে আমার কিছু রেডি টেমপ্লেট টেক্সট রেডি করা আছে আমার ভিজিটিং কার্ডে, সেখান থেকে আমি এগুলো নিয়ে আসতেছি। ওকে, তো এখান থেকে আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি, দেখি কোথায় আছে ভিজিটিং কার্ড। আমার কোন ড্রাইভে আছে? ই ড্রাইভে আছে মনে হয়, মেবি। হ্যাঁ, এখানে আছে অল বিজনেস কার্ড। হ্যাঁ, এখানে আমার এখান থেকে আমি জাস্ট এগুলো নিচ্ছি এবং আমার ডাটাগুলো নিচ্ছি। যেহেতু আমি আমার কোম্পানির নামে একটা লেটারহেড প্যাড তৈরি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এটাই নিচ্ছি। তো সর্বপ্রথম আমরা উপরের দিকে একটু রেডি করে নেই। তো এটাকে আমি একটু আনগ্রুপ করে নেই, দেন এটা আমার লোগো। দেখুন এটা ধরুন আপনার যে লোগোটাই থাকুক সেই লোগোটা আপনি এখানে সাজেস্ট করবেন। তো এটা হচ্ছে আমার কোম্পানি লোগো। তো কোম্পানি লোগোটা এখানে 15 মিলির ভিতরে রাখার চেষ্টা করবেন। তারপর এটাকে বড় করে এখানে দিবেন। এখন একটু এখানে বড় করা লাগবে। হ্যাঁ, একটু সাইজটা ঠিক একই রকম রাখলে ভালো হয়, যেহেতু লেখাগুলো একটু বড় রাখতে হবে। দেখি, আচ্ছা থাকুক, এই পর্যন্ত থাকুক, পরবর্তীতে দেখতেছি। তারপর এখান থেকে আমরা যদি একটা স্ট্রোক টানি সেটা কেমন হয়। এই পর্যন্ত এই স্ট্রোকটা আমরা দিলাম। ওকে, স্ট্রোক এটা শুধু ব্ল্যাক অথবা রেড যে কোনো কালার আপনারা রাখতে পারেন। তো ধরুন আমি টেক্সট কালারে রাখতেছি, এখান থেকে এই টেক্সটটা ব্ল্যাক রাখবো। ওকে, তো এখন আমরা কি করলাম, এখান থেকে আমাদের যে কোম্পানির নামটা থাকবে নাম দেব এবং স্লোগান দেব এবং এখানে একটা লোগো বসাই দেব। তারপর এদিকে সামান্য আপনি যদি একটা ডিজাইন দিতে চান তাহলে আপনি দিতে পারেন। তা আমি ধরুন একটা পেন টুলের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছে, আপনারাও সেম ভাবে কিন্তু এই কাজটা করে দিতে পারেন। তো দেখুন এখান থেকে আমি একটু রাউন্ড নিয়ে হ্যাঁ এভাবে দিতেছি। এখন কালারটা আমি সাজেস্ট করব এই কালারটা। এখন এখান থেকে এটাকে আরেকটা ডুপ্লিকেট Ctrl+C+F দিয়ে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটাকে আমি একটু নিচের দিকে টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। দেখুন এই যে এই পর্যন্ত। তা এটাকে এখন যদি আমরা দুইটা ধরে মাল্টিপল করে দেই, তো মাল্টিপল করার জন্য আমাকে অবশ্যই ট্রান্সপারেন্সি অপশন আনতে হবে এবং মাল্টিপল করে দিলে এখানে আমাদের কালার কিন্তু একই ছিল, কিন্তু দেখেন তার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মাল্টিপল। তো যাই হোক, এটা এই পর্যন্ত থাকুক, আর আমাদের দরকার নাই। তো আমরা মোটামুটি উপরের দিকে আমরা এটা রাখলাম। দেন এখন আমরা করতে পারি, তবে আর একটা কথা আছে। এখানে দেখুন আমার একটা কিউআর কোড আছে। অনেক কোম্পানি অনেকেই
নিয়ে নেয় এই কিউআর কোডগুলো। তো আপনি যদি চান বা উনি যদি চায় এখানে কিউআর কোড দিবে, তাহলে অবশ্যই আপনারা এখানে কিউআর কোডটা সেট আপ করে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো করে এটাকে রিসাইজ করে বসায় দিতে পারেন। তো এটার নিচে মনে হয় একটা হোয়াইট কালার রাখলে খুব সুন্দর হবে। তো এখানে এই যে এই হোয়াইট কালারটা, এই কালারটা থাকবে, তার উপর আর একটা আমরা হোয়াইট কালার ইউজ করব। তাহলে Ctrl+C+F দিয়ে একটু বড় করে নিই, দেখি এটাকে এই পর্যন্ত দিয়ে হোয়াইট কালার করে দিই, একদম নিচের দিকে দিয়ে দেব। এবার আমরা এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেই। গ্রুপ করে নেওয়ার পর ব্যাস, এবার আমরা এখানে এটাকে অ্যাডজাস্ট করে দেই। এখন দেখুন তো একটু দেখতে আগের তুলনায় ভালো হচ্ছে না? হ্যাঁ, যেহেতু এখানে কালারটা ছিল, এখন আর এই সমস্যাটা নেই। এখন আপনি যদি চান যে এটাকে আপনি একটা বর্ডার বা স্ট্রোক দিয়ে দেবেন, এই হোয়াইট এটাকে একটু স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকটা আমাদের একদম চিকন দিতে হবে। দেখুন আমরা স্ট্রোকও দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কিন্তু মোটামুটি হয়ে গেল। কোম্পানির লোগো, এখানে একটা লেটার হেড প্যাডে থাকে কি কি লোগো থাকে, তার প্রতিষ্ঠানের নাম থাকে এবং তার যদি কোনো স্লোগান থাকে। আর অনেকে আবার করে এখানে অ্যাড্রেস দিয়ে দেয়, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে দেয়। তো আমি এই লেটার হেড প্যাডের এখানে এগুলো দিয়ে দেব না, এগুলো দিয়ে দেবো আমি নিচে। তো অনেকে অনেকভাবেই নেয়, কোনো সমস্যা না। আপনারা ক্লায়েন্ট যেভাবে চায় ঠিক সেভাবে আপনাকে দিতে হবে। তো এটা কোনো ধরাবাঁধার নিয়ম নেই যে আপনার এখানেই দিতে হবে অথবা এখানেই দিতে হবে। ওকে, তো আমি আগে একটু এই টেমপ্লেটটা সেভ দিয়ে নেই। ঠিক আছে, সেভ দিয়ে নেব। এখানেই সেভ দেব লেটার হেড প্যাড, LETTERHEAD হেড প্যাড, লেটার হেড প্যাড ডিজাইন। ওকে, এটাকে আমি পিডিএফে সেভ রাখতেছি। অবশ্যই আপনারা প্রিন্টের জন্য এআইতে রাখবেন। তো যেহেতু আমার এটা ডিজাইন টেমপ্লেট ডেমো হিসেবে কাজ করি আমি, এজন্য আমি এটাকে পিডিএফ রাখলাম। ঠিক আছে, আপনি অবশ্যই এআইতে সেভ দিবেন। ওকে, তো এটা মোটামুটি আমার এখানে হয়ে গেল। তারপর আমরা এখন নিচের দিকে কাজ করব। তো নিচের দিকে কাজ করার জন্য সর্বপ্রথম আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসি। রেক্ট্যাঙ্গেল নিয়ে আসার পর অবশ্যই আমাকে ওভারমার্ক মতো কাজটা করতে হবে। তারপর আমি কালার সাজেস্ট করব। দেখুন এখানে আমি এই পর্যন্ত একটা কালার নিয়ে নিলাম, একটু নিচের দিকে নেই, এতটুকু নেই। তারপর এখানে আমি আর একটা কালার ইউজ করব। সেটা হচ্ছে আমি এই পর্যন্ত অথবা আর একটু মাঝামাঝি পর্যন্ত একটা কালার নিতে পারি। এটাকে আমি হয়তোবা ব্লু কালার নেব। তো ব্লু কালার নেওয়ার জন্য একটু মাঝামাঝি সিস্টেমে বড় করে দেই এবং এর এই পর্যন্ত করে দেই। এটাকে একটু এইদিকে পর্যন্ত করে দেই। হ্যাঁ, মোটামুটি হয়ে গেল। এখন আমরা এটাকে আর একটা ডুপ্লিকেট কপি কালার দিতে পারি। সেটা আপনি এই পর্যন্ত দিতে পারেন অথবা এর এই পর্যন্ত দিতে পারেন। তো এর কালারটা একটু আলাদা টাইপ দিতে হবে, আলাদা কালার দিলে ফুটবে ভালো। দেখুন আমি আর একটু উপরে দিলে, হ্যাঁ এভাবেই থাকুক, তো সমস্যা নেই। তো এখন আমাদের কিছু আইকন দরকার আছে। সেই আইকনগুলো কি কি? এখানে আমি দিব আইকন হলো এই তিনটা আইকনেই দরকার। আমরা এই তিনটা আইকনে নিয়ে যাই। তো ধরুন আমি এই তিনটা আইকন এখান থেকে কপি করে নিচ্ছি। দেখি, হ্যাঁ তিনটা আইকন কপি করে নিচ্ছি। তো এটাকে একটু আনগ্রুপ করে নেই। সর্বপ্রথম এখানে সেল আইকন অথবা আপনার হোয়াটসঅ্যাপ, যেহেতু আমার এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপও আছে, এই জন্য হোয়াটসঅ্যাপ দিলে এটা সেল আইকনেই বোঝাবে, কোনো সমস্যা নেই। তারপর এটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে লোকেশন আইকন। তো তিনটাকে আমি সেম সাইজ করতেছি। ব্যাস, এখানে মনে হয় এই কালারটাকে একটা স্ট্রোক হোয়াইট দিয়ে দিলে মেবি আরো সুন্দর দেখা যাবে। দেখুন, হ্যাঁ এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই পর্যন্ত থাকুক, সমস্যা নেই। আমি একটু ম্যাকগাইডগুলো নিয়ে আসি। তো এটা আমার দরকার নাই। তো এখন আমার এখানে হচ্ছে
টেক্সটটা একটু বড় করে দেই, এই পর্যন্ত দিলাম টেক্সট। তারপর এখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট আপনারা থাকলে দিয়ে দিতে পারেন। ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস যেহেতু আমার নাই এই জন্য আমি এখানে ইউজ করতেছি না, আপনার থাকলে এখানে আপনারা ইউজ করতে পারতেন। তারপর এখানে একটু এই সাইজ, লেটারগুলো সবসময় এক সাইজে রাখতে হবে। তো যদি আপনার ওয়েবসাইট থাকতো তাহলে এখানে আপনি ওয়েবসাইটটা ইউজ করতে পারতেন। তো যেহেতু আমার নাই এই পর্যন্ত আমি দিচ্ছি না। তারপর এখানে লোকেশনটা ইউজ করলাম, ব্যাস। তাহলে এখানে আমি কি কি ইউজ করলাম দেখুন, এগুলো আমার আর দরকার নেই। তো আমরা এখন একটা লেটার হেড প্যাড সম্পূর্ণ কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারলাম। দেখুন আমার সর্বপ্রথম হচ্ছে হেডলাইনটা ঠিক করা, তারপর হচ্ছে আমার একদম নিচের অংশটা তৈরি করা। তো দেখুন এই দুইটা অংশ মিলে এখানে হয়তো একটু সাদা কাট আউট সিস্টেম দেখা যায়, একটু নিচে নামাই দিলে এটাকেও আর একটা স্টাইলিস্ট হিসেবে দেখা যাচ্ছে। দেখুন এখানে মাল্টিপল সিস্টেম আছে, তো এই জন্য খুব সুন্দরভাবে একটু দেখাচ্ছে, থাকুক, এটা আরো ভালো দেখা যাচ্ছে। ওকে, তো এই পর্যন্ত থাকলেই যথেষ্ট। তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা লেটার হেড প্যাড ইন্টারন্যাশনাল সাইজ পেলাম। তো এখন আমি আপনাকে একটু ডেমো হিসেবে দেখাই লেটার হেড প্যাডে কি করা হয়। লেটার হেড প্যাডে কিন্তু কখনো কোনো ব্যক্তির নাম হয় না, এখানে নাম হয় শুধু কোম্পানির নাম, স্লোগান, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইত্যাদি, এগুলোই। এছাড়া আপনার অন্য কোনো কিছু হয় না। এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার লোগোটার একটা এখানে অপাসিটি বা জলছাপ হিসেবে দিয়ে দিতে পারেন, এখানে দিতে পারেন, অথবা অনেকে করে কি এক সাইডে দিয়ে দেয়, অনেকে আবার মাঝ বরাবর নিয়ে নেয়। ঠিক আছে, তা আমি এখান থেকে ট্রান্সপারেন্সি অপশনে গিয়ে এখান থেকে জাস্ট 10% করে দিলাম, 10%। আর প্রিন্টিং প্রেসে ছাপানোর সময় এটা কিন্তু 5 থেকে 7% মধ্যে দিলেই অনেক আসে। তো এটা আমি আপনাদের দেখার সাহিত্যে এটাকে রাখলাম 5, থাক এই পর্যন্ত। তো দেখুন মোটামুটি আমার কিন্তু একটা টেমপ্লেট রেডি। তো এটাকে আমি একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। তারপর সরি, এটা দরকার নাই আমরা এখান থেকে এটা 2 দেই। দেখুন এখানে একটা লেটার হেড প্যাডে লেখার সাইজ সব সময় আপনার 14 ফন্টে রাখবেন। আর ফন্ট আপনার কি হবে সেটা কোনো প্রবলেম না, এরিয়াল ফন্ট আপনি ইউজ করতে পারেন, এরিয়াল অথবা টাইমস নিউ রোমান, যেটাই আপনি ইউজ করেন সমস্যা নেই। তো দেখুন এখানে 2, যে কোম্পানি বরাবর এখানে লিখতেছে 2, ট্যাগলাইন আপনার যে কোনো একটা দিয়ে দেয়, লোরেম ইপসাম আমি দিতেছি, ধরুন আমি এখান থেকে লোরেম ইপসাম লেখাটা টাইপ করে দেই। দিলাম, এখানে বরাবর প্রতিষ্ঠানের নাম দিয়ে দেয়। তারপর এখানে নিচে সাবজেক্ট SUBJECT সাবজেক্ট দিয়ে দেয়। এখন এখানে আপনার সাবজেক্ট কি হবে, যেটাই আপনার দেওয়ার দরকার ঠিক সেটাই আপনার নামটা দিয়ে দিবেন। তারপর ঠিক এদিকে ডেট, ডেট এখানে যেই ডেটটা ইউজ করা হয়, যেদিন এই লেটার হেড প্যাডটা তৈরি করবে মানে রেডি করবে যে কোনো কোম্পানির উদ্দেশ্যে। তারপর এখান থেকে ডিয়ার স্যার অথবা ম্যাম, তারপর এখান থেকে স্টেপ বাই স্টেপ এখানে লেখা হয়। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনার লেটার হেড প্যাড কি কি কাজে উদ্দেশ্য হয়, এই কারণে কিন্তু আমার এই ফরম্যাটটুকু লেখা, তাছাড়া কিন্তু আমার কোনো রকম কোনো উদ্দেশ্য ছিল না। তারপর এখানে হচ্ছে ম্যানেজার নেম MAN অথবা অথরাইজড সিগনেচার ইত্যাদি দিয়ে দিলে হয়। আমি MANAGER ম্যানেজার নেম, NAME ম্যানেজার নেম। তারপর হচ্ছে এখানে হয়তোবা থাকতে পারে সিগনেচার অথবা প্রতিষ্ঠানের সিল, এভাবে একটা থাকতে পারে, অথবা প্রতিষ্ঠানের নাম, যেমন ম্যানেজার ডিজাইন বাংলা IT। হ্যাঁ, তারপর এখানে একটা আপনার সিগনেচার থাকবে। ঠিক আছে, এই সিগনেচারটা থাকলে যথেষ্ট। আর আপনি এখানে ওই কোম্পানির উদ্দেশ্যে কি কি লিখতেছেন সেগুলো এখানে ডেসক্রাইব করতে হবে, এটাই, এছাড়া আর কিছু না। তো মূলত একটা লেটার হেড প্যাড
কি কি কাজে উদ্দেশ্য হয়। তো দেখুন একটা লেটার হেড প্যাডে অনেক সময় যে কোনো কোম্পানির একটা প্রোডাক্ট আরেকখানে স্থানান্তর করার ক্ষেত্রে চালানো তৈরি করে দেওয়া হয়, বা যে কোনো কাজ যে কোনো প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে এখানে বিল তৈরি করেও দিতে পারে, অথবা স্থানান্তরের ক্ষেত্রেও হয়, এবং হ্যান্ড ওভারের ক্ষেত্রেও এই সমস্ত লেটার হেড প্যাডগুলো তৈরি হয়। তবে আপনি অনেক সময় মেডিসিন কোম্পানিতে যে কোনো ডাক্তারের কাছে যে কোনো ডক্টরের কাছে আপনি ভিজিট দেখাতে গেলে আপনাকে কিন্তু একটা লেটার হেড প্যাডের মধ্যে আপনার মেডিসিনের প্রেসক্রিপশনটা যে লেখা দেয়, তো সেখানে কিন্তু আপনাকে ঠিক একটা লেটার হেড প্যাডের উপর লিখে দেওয়া হবে। তো সেমভাবে একই এই লেটার হেড প্যাডের কাজের উদ্দেশ্য এগুলা যে কোনো কিছু ডকুমেন্ট এখানে টাইপ করে আপনাকে পরবর্তীতে ওগুলো ফলো করে বা ইনস্ট্রাকশন ফলো করে কাজ করা, এটি হচ্ছে লেটার হেড প্যাডের কাজ। তাছাড়া এর আর কোনো উদ্দেশ্য নেই। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য ছিল এই পর্যন্ত। লেটার হেড প্যাড কিন্তু এগুলো থাকবে না। লেটার হেড প্যাডে থাকবে শুধু আপনার এইটুকু থাকবে, এটুকুই আপনাকে প্রিন্ট করতে হবে। আর বাকিটুকু রেডি টেমপ্লেট প্রত্যেকটা শিট থাকবে, ওগুলো নিয়ে তারা লিখবে। তাদের যত রকমের যা কিছু টাইপ করা বা নোট করা দরকার এই লেটার হেড প্যাডের মধ্যেই নোট করে। তো এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য অবশ্যই আমাদের আউটপুট সেটআপ দিতে হয়। তো আউটপুট সেটআপ দেওয়ার জন্য অবশ্যই ফাইলটাকে আপনি আগে চেক করে নেবেন যে আপনার এই ফাইলটা ডকুমেন্ট কালার কি আছে, সিএমওয়াইকে আছে নাকি আরজিবিতে। তো অবশ্যই এটাকে যদি প্রিন্টিং প্রেসে প্রিন্ট করাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সিএমওয়াইকে রাখতে হবে। এখানে অবশ্যই আপনাকে 4 কালার রাখতে হবে। তো দেখুন আমার এখানে কিন্তু 4টা কালার আছে। দেখুন এখানে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আছে এবং ব্ল্যাক আছে। 4টা কালার এখানে আমার বিদ্যমান। এই 4টা কালারের সমন্বয়ে আমার এই লেটার হেড প্যাডটা তৈরি হয়েছে। তো এখন আমরা এটাকে আউটপুট সেটআপ দেব। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম একটা লেটার হেড প্যাড ডিজাইন কিভাবে করতে হবে, তার সাইজ, মেজারমেন্ট ইত্যাদি। তো পরিশেষে আমরা এটাকে প্রিন্টিং প্রেসে ছাপানোর জন্য একটা আউটপুট সেটআপ রেডি করব। এখন আপনি ডিসিশন নেবেন যে আপনার কোন সাইজে প্রিন্ট করাবেন, আপনার মেশিন কোন সাইজ শিডিউল আছে। তো ধরুন আপনি যদি একটা জিটিও ছোট মেশিনে ছাপতে চান, মিনি মেশিনে, সেক্ষেত্রে আপনি যদি ছাপতে চান এইটাতে জাস্ট এই একটা সিঙ্গেল আপস আছে, এটাই আপনি সিটিবি প্লেট ছেড়ে দিলেই হবে। এটা সাইজ হচ্ছে দেখুন 8.5 11.5 এই পর্যন্ত। তাহলে আপনার কাগজ কাটতে হবে 12, এদিকে কাটতে হবে 9.5 নিচে কোনো কাগজ চলবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে 9.5 কাগজ কাটতে হবে এদিকে, আর এদিকে কাটতে হবে 12। তো যদি আপনি এটাকে ডাবল অফসেট সেটআপ দিতে চান, দেখুন এখানে আমি ডাবল অফসেট সেটআপ দেব এই পর্যন্ত। ডাবল অফসেট সেটআপ দিলে এখন আপনার কাগজ আসে কত, এখানে কাগজ আসছে এদিকে 16.85 মানে 17, আর এদিকে হচ্ছে 11.84। তো আমরা এটাকে ডিমেইতে সেটিং দিব। তো সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই ঘোরায় দেই, যেহেতু আমাদের একই কালার আছে। তো এই জন্য আমরা কালারগুলো একই সঙ্গে মেজারমেন্ট করে দেব। তো এই কালারটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। তো এখন আমরা এখানে কি দেখতেছি 18, ব্যাস। এখানে আমাদের একটা কথা বলতে হবে যে আমরা এখানে কি ইন্টারন্যাশনাল সাইজ একদম 11.69 এবং 8.27। 11.69 যদি আপনি কাগজ সাইজ নেন 11.69, তাহলে আপনাকে 2537 কাগজ কিনতে হবে। 2537 কাগজে আপনার প্রিন্ট হবে আপনার এই যে ইন্টারন্যাশনাল সাইজ। আর আপনি যদি এই সাইজটা নিতেন 11, 8.5 অ্যান্ড স্ট্যান্ডার্ড সাইজ, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2336 কাগজ কিনলেও হইতো। তো 2336 কাগজ কিনলে আপনার এই সাইজটা হবে। আর আপনার যেহেতু সাইজ ইন্টারন্যাশনাল 11.69, তাহলে 11 22 আর 11.5 23 হয়ে যায়, তাহলে 23-এর ওভার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা 2537 কাগজ কিনতে হবে। তো এই জন্য আমাদের এই সাইজ 4টা মিলে আসতেছে কত, 23.69। তাহলে আমার কাগজ সাইজ হচ্ছে 2537। তাহলে এদিকে আমি 25-এর জায়গায় 23.5 এবং 37-এর জায়গায় আমি 18-36 18.5 পাচ্ছি, তাই না? তাহলে 18.5, আর এদিকে আমার সাইজ হলো 16.5 মানে 17.5। তাহলে নীতি দেয় আমরা 2537 কাগজ কিনে 8টা বের করতে পারতেছি। ওকে, তো আমরা এটাকে একটা গ্রুপ করে রাখি।
গ্রুপ করে রাখার পর সরাসরি আমরা রেজিস্ট্রেশন মার্কটা নিয়ে আসবো। রেজিস্ট্রেশন মার্কটা আমার টেমপ্লেট রেডি থাকে আগে থেকেই। এখান থেকে আমি এটাকে কাট করে নিলাম, পেস্ট করে নিলাম আমার রেজিস্ট্রেশন মার্কটা। এটা কিন্তু সবসময় রেডি টেমপ্লেট করে রাখা লাগে, কারণ আমার সবসময় আউটপুট সেটআপ দিয়ে থাকি, এই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন মার্কটা লাগে। এই জন্য আমি দেখুন 2 মিলি, যেহেতু আমার এইটা ব্লিডিং মার্ক, এখান থেকে আমার 2 মিলি ওভার দেওয়া, তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু 2 মিলি এটা আসেই নেওয়া। এই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। আমি আগেই বলছিলাম যে আমরা যেহেতু ডিজাইন শেষে এটাকে আউটপুট সেটআপ দেব, সেই ক্ষেত্রে আমরা আগে থেকে 2 মিলি ওভার নিয়ে নেই। তো এই জন্য আমাদের এই সুবিধাটা। দেখুন আমি যদি তখন না নিতাম, তো এখন কিন্তু আমার এটা নেওয়া লাগতো, এখন আবার 2 মিলি ওভার দিয়ে নিয়ে কাজটা করা লাগতো। এই জন্য আমরা পরের কাজটা আগেই করে নিয়েছি একদম ইজিলি ভাবে। রেডিমেড আমরা আবার এদিকে নিয়ে আসতেছি, তো দুই দিকেই এই রেজিস্ট্রেশন মার্কগুলো দিলেই হয়। তারপর এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। নেওয়ার পর আমরা একটু মার্কগুলো সেট আপ করে দিই এখান থেকে। তো এখান থেকে এই মার্কটা আগে দিয়ে দেই। একদিকে মার্ক দিলে আমরা আর একদিকে মোটামুটি ভাবে কপি করে নিয়ে যেতে পারবো। তো দেখুন এখানে আমার হয়ে গেল, এখানে আছে 2টা, ওকে। তারপর এখানে একটা আছে, ব্যাস এখানে হয়ে গেল। এদিকে একটা কপি করে দেবো, রোটেট অপশন চেপে কিন্তু এটাকে 90 ডিগ্রি ঘুরাই নিতে হয়। তারপর তাহলে আমরা করি কি, এগুলোকে আগে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পর হ্যাঁ, এখন আমরা টোটালি ধরে এটাকে উপরের দিকে নিয়ে দিতে পারি। নিয়ে যাওয়ার পর আমরা রোটেট অপশন চেপে এটাকে করব কি 180 ডিগ্রি ঘুরাই নেব। 180 ডিগ্রি ঘুরাই নিলে দেখুন আমাদের কিন্তু কাটিং মার্কটা সেম ভাবে তৈরি হয়ে গেছে। আমরা এখানে বসাই দিলাম, দেখুন আমার কিন্তু আর কোনো রকম কোনো এদিক ওদিক মুভ হয় নাই, আমার কাটিং মার্ক সেম টু সেম বসে গেছে। এখন আমরা করব কি, এই দুই সাইডেরটা নিয়ে মাঝখানে আমাদের একটু কাটিং মার্ক দেওয়া দরকার আছে। এখানে একটা, এখানে একটা। এখন দেখি এই সাইডে আসছে কিনা। হ্যাঁ, মেজারমেন্ট খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমরা করব কি, আবারও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে পারি, অথবা আমাদের এত গ্রুপ করার দরকার নেই, আমরা পরিশেষে একবারে একটা গ্রুপ দেব। এটা হচ্ছে আমার ডিজাইন গ্রুপ আছে, তাছাড়া এগুলো কিন্তু এখনো গ্রুপ করা হয় নাই। ওকে, তো এখানে দেখুন আমার একদম সেন্টার হিসেবে আমার জিপি মার্কটা বা গ্রিপার মার্কটা বসায় দিতে হবে। এখন এই গ্রিপার মার্কটা যদি আমরা সেন্টার হিসেবে বসায় না দিই, তাহলে কিন্তু সিটিভি প্লেট যখন ছাড়বেন তখন কিন্তু প্লেটটা একটু এদিক ওদিক হইতে পারে। এদিক ওদিক হলে কিন্তু আপনার গ্রিপার ঠিক থাকবে না এবং ছাপায় ঝামেলা হবে। তো এই জন্য আমরা করি কি, এটাকে অবশ্যই একদম মিডিল সেন্টার করে তারপর দিয়ে দিই। এটাকে আমরা 2 মিলি নিচে নামাই দিই। তারপর এই স্ট্রোক লাইনটা গ্লিপারের, এটাকে আমরা আমাদের ডিজাইন মেজারমেন্টের ভেতরে রাখবো। ওকে, তো এখন কথা হচ্ছে আমাদের সাইজ আসলো 17.5। তো এখন আপনি যদি এই জিপি মার্ক বা গ্রিপার মার্কটা নিচের দিকেও দেন সমস্যা নেই, কারণ আমার এই ডিজাইন সাইজ থেকে 1/2 ইঞ্চি এদিকে সাদা কাগজ থাকবেই, কারণ এই 1/2 ইঞ্চি জায়গা আমাদের প্রিন্ট হবে না, কিন্তু কাগজ জায়গা নেবে, কারণ আমাদের প্লেটটা বাধাই করতে হয় আপনার মেশিনে। তো এখানে আমি লিখে দেব লেটার হেড প্যাড, LETTERHEAD লেটার হেড প্যাড। আজকের ডেট আপনি দিতে পারেন 23/7/2024। এখন আপনার এখানে দিতে পারেন সিঙ্গেল সাইড প্রিন্ট, SINGLE সিঙ্গেল SID সাইড প্রিন্ট। ওকে, তাহলে আমরা এখন কি করব, দেখুন আমরা টোটালি একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর আমরা সব চেক করব যে আমাদের ঠিক আছে কিনা। তো দেখুন আমরা কিন্তু টোটালি ভাবে খুব সুন্দরভাবে আমাদের কাজটা ঠিক করে নিলাম। এখন আমরা শুধুমাত্র আমাদের সেপারেশন প্রিভিউ থেকে এর মেজারমেন্ট, সাইজ এবং কালার কম্বিনেশনটা ঠিক আছে কিনা এটাকে খুব সুন্দরভাবে আমরা দেখে নেব। তো আমি আগে সেপারেশন প্রিভিউ চেক মার্ক দিলাম আমার ব্ল্যাকটা। দেখুন এখানে ব্ল্যাকটা ঠিক আছে কিনা। দেখুন ব্ল্যাক তো শুধু আমাদের 2 জায়গায়, তাছাড়া আর নাই।
তো এখানে শুধু এই জায়গায় আছে, তো এই জায়গাটা আমাদের কাট আউট দেখা যাবে কিনা, যেহেতু নিচে সাদা তো সেক্ষেত্রে আমাদের কাট আউট থাকার কথা না, একটু সমস্যা হতে পারে। সেটা হচ্ছে আমাদের এই বর্ডারটা আমাদের দেখুন এখানে সাদা কাট আউট থেকে যাচ্ছে কিন্তু। তো আমরা এখন করব কি, টোটালি অল সিলেক্ট দেব। অল সিলেক্ট করার পর এডিট মেনু থেকে এডিট কালার, দেন ওভারপ্রিন্ট ব্ল্যাক, দেন ওকে। তো এখন আমরা করব কি, দেখুন ওভারপ্রিন্ট ব্ল্যাকটা, শুধু ব্ল্যাকটা হাইড করলে দেখুন এখানে আর আমাদের কাট আউট ব্ল্যাক নাই, তার মানে আমাদের আর প্রিন্ট করতে গেলে কোনো কাট আউট থাকবে না। তো এখন আমরা খুব সুন্দরভাবে অন্যান্য কালারগুলো দেখি। দেখুন ইয়েলোটা যদি আমরা এখান থেকে শুধু রাখি, দেখুন এই যে আমার ইয়েলো প্লেট, এবং এই দেখুন এখানে আমার ম্যাজেন্টা প্লেট, তারপর এখানে দেখুন আমার সায়ান প্লেট। তো এখানে টোটাল আমার কয়টা প্লেট, টোটাল আমার 4টা প্লেট। তাহলে আমরা ডিমাই প্লেটে কয়টা সেটআপ দিলাম, ডিমাই প্লেটে আমরা সেটআপ দিলাম হলো 1টা 2টা 3টা 4টা। তাহলে 18 23 মানে 25 37 কাগজের মধ্যে আমরা কাটবো হলো কি 18.5 25 কাগজ। 18.5 25 পাইলে আমাদের 4টা আসতেছে, আরও 18.5 25 4টা 8টা, তাহলে 25 37 কাগজে আমরা টোটালি 8টা লেটার হেড প্যাড পাচ্ছি। তাহলে এখন আপনার যতগুলো কোয়ান্টিটি প্রিন্ট করা দরকার ঠিক ততগুলোকে আপনি শিট কিনবেন। শিট কিনে আপনি ঠিক এই সিস্টেমে আপনার পার শিটে 8টা বের হচ্ছে, আপনার যদি লাগে যতগুলো লাগবে তার উপর ডিপেন্ড করে আপনি কোয়ান্টিটি ভাগ করবেন। ধরুন আমার এখানে 1000 পিস প্যাড লাগবে, তাহলে 1000 পিস প্যাড আমি যদি এখানে লিখি 1000 ভাগ আমার শিট প্রতি বেরোচ্ছে 8টা দিলাম। দেখুন আমার 125 শিট কিনলে আমার 1000 পিস লেটার হেড প্যাড হয়ে যায় 125 শিট। এখন আপনার প্রিন্টের ক্ষেত্রে কিছু সময় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 5 শিট ও 10 শিট ওয়েস্টেজ হিসেবে দিতে পারেন, 125 টাকায় 135 শিট কিনে দিতে পারেন। তাহলে আপনি টোটাল 1000 শিট মানে 1000 লেটার হেড প্যাড পাবেন। তো আজকে আমি মনে করি যে আপনি লেটার হেড প্যাড ডিজাইন, সাইজ, ইন্টারন্যাশনাল এবং স্ট্যান্ডার্ড সাইজ সব কিছু মিলিয়ে এবং তার কালার কম্বিনেশন, ডিজাইন সব কিছু মিলিয়ে যদি আপনার কোনোরকম কোনো সমস্যা থাকে, এই ভিডিও দেখার পর আপনার হয়তো বা কোনোরকম কোনো সমস্যা থাকার কথা না। এবং পরিশেষে যে আমরা একটা ডিজাইন দাঁড় করানোর পর আউটপুট সেটআপ দেব প্রিন্টিং প্লেসে সিটিপি প্লেট বের করার জন্য। এটা অবশ্যই একটা ডিমাই প্লেট। আপনি যদি চান জিটিও প্লেট ছাড়তে চান অবশ্যই আপনি জিটিও ছাড়তে পারবেন 2 অ্যাপসের। এখানে আমার 4 অ্যাপসে ডিমাইতে ছাড়া হলো কত 25 37 পেপারে 18.5 25-এ আপনার কতটা 4টা বের হলো, তাহলে আপনার 25 37 কাগজে 8টা বের হবে। তো টোটালি আমরা কিন্তু A to Z একটা ডিজাইন, সাইজ, মেজারমেন্ট, আউটপুট সেটআপ এবং সিটিপি প্লেট পর্যন্ত পেয়ে গেলাম। তো আশা করি আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।